আজ অনেকটা সকাল সকাল উঠেছি, রাইট 4টের সময় উঠেছি। আমি অ্যালার্ম দিয়ে না রাখলে আমি একদিনও উঠতে পারি না। তো 4টের সময় উঠে দেখো বাইরেটা কতটা অন্ধকার। তো আমি ঘর টর ঝাড় দিয়ে মুছে টুছে তারপর উঠোনটাও ঝাড় দিয়েছি আমি। তো বাইরে লাইট ছিল, লাইট জ্বেলেছি। তো আজ ছিল আমাদের রেশনের দিন। তো রেশনের দিন হলে একটু সারা দিনটা মানে ওইখানেই কেটে যায়। তো এই যে স্কুল মাঠ দিয়ে যাচ্ছে, এই স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে। তো এখন বাজে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো 5:30টার সময় কাজ পুরোপুরি সব হয়ে গেছে। তারপরে এসেছি, দেখো 5:30 বাজে। এসে দেখি প্রায় 40 জনের পিছনে, মানে বুঝতে পেরেছো, রাতে মনে হয় কেউ ঘুমোয় না। তো এত রাতে রাতে এসে সবাই দিয়ে যায়। তারপরে বাড়িতে এসে স্নান করে এই যে ফুল তুলতে চলে এলাম, বাড়ির থেকে একটুখানি দূরে। তো এখন শীতের সময় দেখো এমনি গাছে ফুল খুব একটা ফোটে না। তো এখানে এসে আমি প্রতিদিন এসেই ফুল নিয়ে যাই। তো খুব বেশি নিই না, যেহেতু সরস্বতী পুজোর সামনে ফুলের অনেক দাম। তো লোকের কাছ থেকে ফুল নিলে অল্পই নিতে হয়। তো এই যে সকাল সকাল স্নান করে পুজো দেওয়া খুবই একটা শান্তি। মানে এটা না আমি আগে কখনো করতাম না। মানে বিয়ের এই ধরো সকালবেলা উঠে আমি স্নান করাটা না ধরো 5 বছর ধরে করছি আমি, এটা আলাদা একটা শান্তি। এমনি তো আমাদের ভিতর সকালবেলা বাসি কাপড়টা ছাড়তে হয়, কিন্তু বাসি কাপড় ছাড়াটা না আমার খুব একটা পছন্দ হয় না। কারণ কাপড়ে কী দোষ করেছে বলো? তুমি তো রাতে ঘুমিয়ে পড়লে তোমার শরীরটাই তো পুরো মৃত হয়ে যায় না। তো বেকার বেকার কাপড় ছাড়াটা আমার খুব একটা পছন্দ হয় না। তো কাপড় যখন ছাড়তে হবে তো পুরোপুরি স্নানটা করে আসলে বা ক্ষতি কী? তো শীত বর্ষা যাই হোক না কেন সকালবেলা স্নান না করলে আমার ভালো লাগে না। তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করি। ছেলেমেয়ের স্কুল আসে তার আগেই আমার রান্না করতে হয়, 10টার আগে রান্না করতে হয়। তারপরে তুমি সারাদিন টুকটাক করে যা ভালো লাগলে করলে করলে, না করলে তুমি তোমার ইচ্ছা খুশি। তো নিজেকে একটু সময় দেওয়া যায়। আর আগে যখন আমি বাসি কাপড় ছেড়ে তারপরে রান্না করতে আসতাম আর পুজো দিতে না অনেকটা দেরি হয়ে যেত, আর ভালোও লাগতো না। সকালবেলা পুজো দিয়ে একটা আলাদাই শান্তি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।